তো বন্ধুরা, এপিসোডের শুরুতে মাইক দেবকে বলে, তুমি তোমার সৈন্যের সাহায্যে লড়াই করছো, যদি সাহস থাকে একা লড়াই করতে এসো। এই বলে আইল্যান্ডের ভিতরে চলে যায়। আর দেবও তখন তার সৈন্যদেরকে রেখে আইল্যান্ডের ভিতরে চলে আসে, যেখানে দেব একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় আর তার পিছন করতে করতে একটা গভীর খালের কাছে চলে আসে। আর তখনই তার উপর হামলা হয়, কিন্তু সে নিজেকে বাঁচিয়ে নেয় আর দেখে সেখানে মাইক এসেছে। তখন মাইক তাকে বলে, অবশেষে তুমি এখানে একা এসে। এরপর মাইক দেবের উপর ওয়াইন বেলেন নামের একটা হামলা করে, কিন্তু দেব সেটাকে গড টেকনিক দিয়ে ডিস্ট্রয় করে দেয়। তখন মাইক আবারও দেবের উপর হামলা করতে এলে দেব একটা শিল্ডের সাহায্যে তাকে আটকে নেয় আর দূরের দিকে ঠেলে ফেলে দেয়, যেটা দেখে মাইকের আরও বেশি রাগ হয়। সেই জন্যে মাইক একসাথে অনেকগুলো হামলা দেবের উপর করে দেয়, কিন্তু দেব তার স্পিরিচুয়াল হ্যান্ডের সাহায্যে সেই হামলাকে আটকে নেয়। তখনই মাইক তার উপর লাইটিং অ্যাটাক করে, কিন্তু দেব সেটাকেও আটকে নেয়। তখনই তাদের দিকে একটা বড় পাথর আসতে থাকে, যেটা দেখে তারা দুজন মিলেই সেই পাথরকে ডিস্ট্রয় করে দেয়। এরপর সেখানে একটা লোক চলে আসে আর নিজেকে একটা ভাল্লুকে ট্রান্সফর্ম করে নেয়, যাকে দেখে দেব বুঝতে পারে যে এই লোকটা স্যাক্রেড ডোমিনের একটা ওয়ারিয়ার। তখন সেই ভাল্লুক ওয়ারিয়ারটি তাদের দিকে আসতে থাকলে মাইক তার উপর হামলা করতে শুরু করে দেয়, কিন্তু তার হামলায় সেই ওয়ারিয়ারের কিছুই হচ্ছিল না। এরপর ওয়ারিয়ার যখন মাইককে ধরতে যায়, মাইক তখন নিজের থান্ডার এলিমেন্ট পাওয়ার দিয়ে সেই ওয়ারিয়ার উপর হামলা করে তাকে নিচে ফেলে দেয়। এরপর মাইক নিজের প্রশংসা করতে থাকে। তখনই সেখানে সেই মেয়েটি এসে যায়, আর এই মেয়েটির নাম আমাদের এমা বলা হয়। আর তাকে দেখে মাইক বলে, তুমি তো দেখতে খুবই সুন্দর। তখন সেই মেয়েটি এমা নিজের পরিচয় দিয়ে বলে, আমি স্যাক্রেড ডোমিনের সিলভার লোটাস ক্লান থেকে এসেছি। এই কথা শুনে মাইক আর দেবও নিজেদের পরিচয় দেয়। তখন সেই মেয়েটা বলে, তো তোমরা দুজন আলাদা আলাদা ডোমিন থেকে এসেছো, এর মানে তোমরা বন্ধু নয়? তাহলে তোমরা এখানে কি কারণে এসেছো? তখন মাইক বলে, তুমি বোকার মতো কথা বলো না, আমি জানি তুমিও এখানে পেয়ারলেস বিড আনতেই এসেছো। এই কথা শুনে সেই ওয়ারিয়ারের অনেক রাগ হয়, তাই সে আমাকে বলে, আমাদের সাথে তো অনেক সৈনিক আছে, আমরা চাইলেই এদেরকে এখানে মেরে ফেলতে পারি। তখন এমা সেই ওয়ারিয়ারকে চুপ করিয়ে বলে, তুমি কি ভুলে গেছো আমাদের ক্ল্যানের মোটিভ শান্তি আর ভালোবাসা? এরপর এমা মাইক আর দেবকে বলে, আমরা চারজন এখানে লড়াই করব, যে জিতবে সে পেয়ারলেস বিট নিয়ে যেতে পারবে, এছাড়াও আমরা তাকে আটকাবও না। যেই কথা শুনে মাইক বলে, তুমি কি আমাদের বোকা ভেবেছো? তোমরা দুজনে একসাথে আছো, আর আমরা দুজন যদি তোমাদের সাথে ফাইট করি তাহলে তোমরা অনায়াসে আমাদেরকে হারিয়ে দেবে। তখনই সে দেব সেই খালের দিকে দেখে, যেখান থেকে সে অদ্ভুত আবার শুনতে পাচ্ছিল, এবং সে সেই খালের মধ্যে চলে যায়, যেটা দেখে মাইকও তার পিছনে চলে যায়। এরপর এমা আর সেই ওয়ারিয়ার খালের মধ্যে যেতে গেলে সেখানে একটা সিল তৈরি হয়ে যায়। তখন তারা দুজনই বাইরে বসে সেখানে মেডিটেশন করতে থাকে, আর মাইক আর দেবের বাইরে আসার অপেক্ষা করতে থাকে, কারণ তারা দুজন বাইরে এলে তাদের থেকে পেয়ারলেস বিট ছিনিয়ে নেবে বলে। এরপর আমরা দেখি মাইক আর দেব সেই খালের মধ্যে চলে এসেছিল। তখনই আমরা দেখি দেব মাইকের উপর অ্যাটাক করবে বলে রেডি হয়ে যায়, কিন্তু মাইক তাকে বলে, আগে আমরা পেয়ারলেস বিট খুঁজে নিই, তারপর আমরা নিজেদের মধ্যে ফাইট করব। এই কথাটা শুনে দেব সেখানে রাজি হয়ে যায়। তারপর আমরা দেখি মাইক আর দেব দুজনই সেই খালের আরো গভীরের দিকে যেতে থাকে, যেখানে আলো করার জন্য মাইক নিজের ফায়ার এলিমেন্টকে ব্যবহার করে, যেটা দেখে দেব অবাক হয়ে ভাবে যে এই ছেলেটার কাছে আর কত এলিমেন্ট আছে, কেননা এ তো প্রথমেই 3টে এলিমেন্টকে ব্যবহার করে নিয়েছে, আর এইটা নিয়ে 4 নম্বর এলিমেন্ট। এরপর দেব মাইককে আগে যেতে দেবে না বলে একটা সিল বানিয়ে তাকে নিচে ফেলে দেয়। তাই মাইকের অনেক রাগ হয় এবং মাইক বদলা নেবে বলে দেবের উপর ফায়ার এলিমেন্ট দিয়ে হামলা করে। এরপর আমরা দেখি তারা দুজনই সেই আইল্যান্ডের মধ্যে একটা পুরাতন টেম্পেলে চলে এসেছিল, যেখানে তাদের সামনে একটা গোল বলের মতো পাথর ছিল, যেটা দেখে তারা দুজনই সেই পাথরের সামনে চলে আসে। আর মাইক দেবকে জিজ্ঞাসা করে, এটা কি পেয়ারলেস বিট? তখন দেব বলে, আমার ঠিক জানা নেই। তাই মাইক সেই পাথরের উপর হামলা করে, কিন্তু সেই পাথর থেকে কোনো রিয়াকশন হয় না, যার ফলে মাইক দেবকে বলে, তাহলে এটা সত্যি একটা পাথর। কিন্তু দেবের বিশ্বাস হচ্ছিল না, কেননা দেব সেই সব অদ্ভুত আওয়াজ এইখান থেকে নিয়ে শুনতে পাচ্ছিল। এরপর দেব সত্যি জানার জন্যে সেই পাথরটিকে গিয়ে ছুঁয়ে নেয়, যার ফলে দেব সেই পাথরের সাথে চিপকে যায়। তখন মাইক দেবকে এমন অবস্থায় দেখে জিজ্ঞাসা করে, তুমি কি করার চেষ্টা করছো? যেটা শুনে দেব মাইককেও ফাঁসানোর জন্য বলে যে আমি এই পাথরটিকে রিফাইন করার চেষ্টা করছি। তখনই মাইক দ্রুত সেই পাথরটাকে গিয়ে ছুঁয়ে নেয়, যার ফলে মাইকও সেই পাথরের সাথে চিপকে যায়। এরপর দেব তাকে বলে, তুমি সত্যিই একটা গাধা আছো। যা শুনে মাইক দেবকে লাথি মারতে যায়, যার ফলে মাইকের পুরো শরীর সেই
পাথরের সাথে এরপর সেই পাথর তাদের দুজনের শরীর থেকে এনার্জি অ্যাবজর্ব করতে থাকে, যার ফলে সেই পুরো জায়গাটাই কাঁপতে শুরু করে দেয়। আর এইটা বাইরে থেকে এমা আর সেই ওয়ারিয়ারও বুঝতে পেরে যায়, যে কারণে সেই ওয়ারিয়ার সেখানে উপস্থিত সিলকে ভাঙতে যায়। কিন্তু সেই সিল সেখান থেকে সরে যাওয়ার ফলে সেই ওয়ারিয়ার খালের মধ্যে পড়ে যায়, যেটা দেখে এমাও তার পিছনে চলে আসে। এরপর আমরা সেই বলের মতো পাথরের মধ্যে একটি ছোট্ট এনার্জি বলকে দেখতে পাই, আর তখনই দেব আর মাইক সেখানে অজ্ঞান হয়ে যায়। আর সেখানে ওয়ারিয়ার আর এমা চলে আসে, যেখানে এমা ওয়ারিয়ারকে মাইককে ভালো করে চেক করতে বলে। সেই মতোই ওয়ারিয়ার ও মাইককে চেক করতে থাকে এবং এমা দেবকে চেক করতে যায়, কিন্তু সে দেবের সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে যায়। এরপর এমা নিজেকে সামলে নেয় আর দেবকে সার্চ করতে থাকে। তখন সে দেবের কাছ থেকে একটা প্যারাটয় ছাড়া আর কিছুই পায় না। এরপর এমা মাইকের হাতে একটা ব্রেসলেট দেখে, যাতে একটা স্ক্রিন লাগানো ছিল। এই জন্যে সে ওয়ারিয়ারের কাছ থেকে সেই ব্রেসলেটটা চেয়ে নেয়, এবং যখনই এমা সেই ব্রেসলেটের দিকে দেখতে থাকে তখন সে অনেক লজ্জা পেয়ে যায়, কেননা মাইক সেখানে অনেক রকমের নোংরা জিনিস কালেক্ট করে রেখেছিল। এরপর এমা যখন মাইক আর দেবের কাছ থেকে কিছুই খুঁজে পায় না, তখন সে বলতে থাকে যে এই পেয়ারলেস বিট কি শুধুমাত্র একটা ইলিউশন। আর আমার এই কথাটা শুনে সেই ওয়ারিয়ার অনেক রেগে যায়। এই জন্য সে মাইকের সব জামা কাপড় ছিঁড়ে ফেলে, যেটা দেখে এমা সেখানে লজ্জা পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন সেই ওয়ারিয়ারও এমার পেছন পেছন চলে যায়। এরপর আমরা দেখি মাইক আর দেবের জ্ঞান ফিরে এসেছিল, যেখানে মাইক নিজের জামা কাপড় ছেঁড়া দেখে সেই ওয়ারিয়ারের উপর অনেক রেগে যায়, কেননা সে অজ্ঞান অবস্থায়ও সেই ওয়ারিয়ার আর মেয়েটার আওয়াজ শুনতে পাচ্ছিল। এরপর দেব সেখান থেকে চলে যেতে থাকে, যেটা দেখে মাইক তার উপর রেগে গিয়ে বলে আমি তোমাকে নেক্সট টাইম ছাড়বো না। এরপর আমরা দেখি মাইক নিজের পুরো বডিতে পাতা জড়িয়ে সেই আইল্যান্ড থেকে বাইরে আসে, যেখানে তার পোষা একটা ডলফিন জলের মধ্যে অপেক্ষা করছিল, এবং সে সেই ডলফিনে বসে নিজের বাড়ির দিকে যেতে থাকে। আর অন্যদিকে আমরা দেবকে দেখি, যে নিজের জাহাজে চলে এসেছিল এবং সেখানে বসে মেডিটেশন করতে করতে নিজের বাড়ি ফিরছিল। তখনই সে অনুভব করে যে তাদের জাহাজের দিকে একটা বিশাল আকারের ড্রাগন মনস্টার আসছে, এবং তার এই বলার সাথে সাথে তার সব সৈন্যরাও অনেক ভয় পেয়ে যায়। আর এর সাথে আমাদের এপিসোড এখানেই শেষ হয়ে যায়।